ফিতনার সময়ে করণীয়। ফিতনার সময়, হোয়াট ইজ ফিতনার সময়? ফিতনা কাকে বলে? হ্যাঁ, আমরা কোন যুগে আছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি মনে করিয়ে দিব? নবীজি বলছেন, মা মিন আমিন ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিনহু, রাওয়াহু তিরমিজি। তিরমিজির হাদিস, প্রতিটি বছর এমন যাবে যে তার পরের বছর এর চেয়ে খারাপ আসবে। তা খামাখা অন্তত বাংলাদেশে বুক ভরা আশা রেখার কোনো লাভ আছে? লাভ নেই। খারাপই আসবে, খারাপই হবে। এরপরে আগে অনেক সময় হেসে হেসে বলতাম যে একটা জমানা চলে যাবে, তো একটা কোন শব্দ যে বলবো জানি না, মানে একটা সময় চলে যাবে, শব্দ জানা আছে, বলছি না ইচ্ছে করে। পরবর্তীতে মানুষ মনে করবে যে খুব ভালো, কিন্তু আর 2-5 বছর যাওয়ার পরে বলবে যে আগিলা গো আগিলা, কত বালা আসি না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। দুঃখের কথা, হতাশার কথা, তবু বলতে হয়। তবে একটা জিনিস, আমরা এখান থেকে যা বলি সকল কথা ধর্মীয়, মানুষকে দিনই গাইডলাইন দেওয়ার জন্য, মোটেও আপনাকে সম্পদের পাহাড় গড়ার জন্য, পচা পান্তা বাসি, তারপরে দুর্গন্ধযুক্ত, অতি দুর্গন্ধময়, তথাকথিত নিন্দিত, লাঞ্ছিত, মালউন, অভিশপ্ত, গজবপ্রাপ্ত রাজনীতির দিকে আপনাদেরকে ডাকি না, ডাকার জায়গা এখান থেকে না। বমি করি ওই নিকৃষ্ট রাজনীতির উপরে, ওই নিকৃষ্ট দুনিয়ার উপরে আমরা বমি করি। নবীজি হাদিস বলছেন, আর দুনিয়া মালউনা। হ্যাঁ, আর দুনিয়া মালউনা, দুনিয়াটাই অভিশপ্ত। হ্যাঁ, প্রবাদে বলা হয়, আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। দুনিয়া হইল ওই যে ময়লার মোড়, দুনিয়া হইল ময়লার মোড়, মানে ময়লার বাগাড়, যেখানে ময়লা ফালানো হয়। মানুষ গেলে খুব তাড়াতাড়ি দিকে চলে যায়। ময়লার এখানে গেছি, রিক্সা দিয়ে যাচ্ছি, গাড়ি দিয়ে যাচ্ছি, দুর্গন্ধ ঢুকতেছে, ড্রাইভার একটু আসতে যাও, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এরকম কেউ করে না। রিক্সা, এই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বমি এসে গেল। দুনিয়াটাকে নবীজি এরকম উপমা দিয়েছেন, তাড়াতাড়ি এখান থেকে করতে হবে, তাড়াতাড়ি খালি গেলেই বাঁচি। নবীজির হাদিস আজকেও সেটি পড়ছিলাম, যে এমন সময় চলে আসবে, একজন মানুষ গুরুস্থানের পার্শ্ব দিয়ে যাবে, কবরের পার্শ্ব দিয়ে যাবে, সে ফিতনার আধিক্যতার কারণে তখন বলবে, আহারে, এই লোকের জায়গায় যদি আমি থাকতাম, অর্থাৎ আমি জীবিত না থেকে যদি কবরের ভিতরে থাকতাম, তাহলে কত ভালো হতো। সম্মানিত ভাই বোনেরা, ফিতনা কোথায়? ফিতনা মসজিদের মেহরাবে, প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, মাদ্রাসায়, ময়দানে, রাজনীতিতে, ব্যবসায় বাণিজ্যে, ছেলে মেয়ে, পরিবার পরিজন, ক্ষমতা, সম্পদ, ইভেন দাখালাতিল ফিতনাতু ফিল বানকি আইদা। আরবিতে কইলাম যাতে না বুঝতে পারেন। ফিতনা ব্যাংকেও ঢুকে গেছে, যাব কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, সেই জন্য আজকের বিষয় শুরু করি। একটা বিষয় নিয়ে একটু ভালো করে স্টাডি করে কথা বললে এক জমায় পারা যায় না, আমি অন্তত পারি না। এই জন্য এটাও 1-2টা, আবার সামনে আসছে আশুরা, হয়তো সেটাও সামনে চলে আসবে, তখন হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে এটাকে পিছিয়ে নেব। আজকে আমরা শুরু করব কতগুলো বিষয়। ফিতনা, হোয়াট ডাজ মিন ফিতনা? ফিতনা মানে কি? ফিতনা কাকে বলে? উইথ কোরআনিক অ্যান্ড হাদিসের এভিডেন্স, উইথ এভিডেন্স ফ্রম হাদিস অ্যান্ড কোরআন। ফিতনার ভয়াবহতা, তারপরে হলো ফিতনার সময় করণীয় কাজ, ফিতনা থেকে বাঁচার উপায়, ফিতনায় পতিত হয়ে গেলে তখন কি করা লাগবে, ইত্যাকার কিছু বিষয় ধরে আমরা আলোচনা করতে চাই। তবে এই কথা আর বলতে কোনো দ্বিধা নেই, এটাই বাস্তব। আমরা ফিতনার জামানাতেই এসছি। নবী জামানার 1500 বছর পর এটাকে আপনি ফিতনা বলবেন না তো কি সেটা ফিতনা বলবেন? ফিতনা যে কত প্রকার, কত কি, যেই দিকে তাকাবেন। ইভেন যদি অন্যান্য ফিতনা বাদ দেই, খালি যদি আলেম ওলামাদের ফিতনার কথাই বলি, তাইলেই তো যথেষ্ট। আলেম ওলামাদের ফিতনার কথা যদি বলি, তাইলেই কি যথেষ্ট?
আলেম ওলামাদের মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কত নিকৃষ্ট দালাল, মির্জাফর, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই আমরা দেখেছি, কিছুদিন আগেও দেখেছি। যারা শুধু দালালি করছে যাতে ইসলাম জিততে না পারে, শুধু এটার জন্য, হ্যাঁ, শুধু এটার জন্য চিহ্নিত চেহারা। আমি এই চেহারাগুলো সামনে আসলে বলি যে তোমার চেহারায় আমি বমিও করি না। না, আলেম নামের কলঙ্ক। খাইরুল খিয়ারি খিয়ারুল উলামা, আলেমরা যদি ভালো হয় তাহলে এদের চেয়ে ভালো কেউ নাই। ওয়াশাররুশ শিরারি শিরারুল উলামা, আর আলেমরা যদি খারাপ হয় তাহলে এদের চাইতে খারাপ শয়তানও না। সাধারণ মানুষ তো অত খারাপ না, সাধারণ মানুষ তো ভালো। আমাদের দেশের সাধারণ মানুষ ভালো। আবারও বলি, আমাদের দেশের শিক্ষিতরা অসভ্য। রাগ করেন না, আমি কিন্তু ডক্টর, মানে শুধু মাদ্রাসায় পড়ো না, ইউনিভার্সিটি সহ। তা আমি আমার নিজেকে ব্লেম দিয়ে শুরু করলাম। আমাদের দেশের বেশি অসভ্য মানুষগুলো শিক্ষিত, অথবা শিক্ষিত মানুষগুলো বেশি অসভ্য সাধারণ মানুষের চেয়ে। তো সেই জন্য বললাম, আলেমরা যখন খারাপ হয় তখন এর চেয়ে খারাপ কি আছে? সাধারণ মানুষগুলো অনেক ভালো। কথাকে পুরোপুরি নেবেন, হাফ নেবেন না। আবার আমার খুতবা দিয়ে আরেকটা নতুন ফিতনা তৈরি করবেন না। ফিতনা সাগরই তো আছে, আর ফিতনা দরকার আছে? আমার খুতবা থেকে নতুন করে আর কোনো ফিতনা তৈরি করবেন না। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুক, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। ফিতনার ভয়াবহতা নবীজি কি বলছেন শুনেন। বাদিরু বিল আমাল, দ্রুত আমল করতে থাকো। দিস ইজ দি গাইডলাইন, হ্যাঁ, নবীজির গাইডলাইন। বাদিরু বিল আমাল, এই দ্রুত আমল করতে থাকো। রাজনীতি করো, কূটনীতি করো, শয়তানি করো, ইতরামি করো, বান্দামি করো, ব্যবসা করো, বিল্ডিং করো, এটা করো। নবীজি এই কথা বলেন নাই? বাদিরু বিল আমাল ফিতানান, অসংখ্য ফিতনা আসবে। কাখাইতু আল-লাইলিল মুজলিম, আদার রাতের মতো। সূর্য ডুবে গেছে, একটু অন্ধকার, এখনো পশম দেখা যায়। যতক্ষণ পশম দেখা যায় ততক্ষণ তো ইফতার করা যায় না। সূর্য ডুবার 20 মিনিট পরে ইফতার করা লাগে। আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এটা হলো আমাদের দেশের প্রচলিতই আর কি। একটু পরে পশমও দেখা যাবে না, আর একটু পরে আঙ্গুলও হাতও দেখা যাবে না, তার একটু পরে আঙ্গুলও দেখা যাবে না, একটু বোঝা যাবে না। ধীরে ধীরে রাত যত গভীর হয়, হ্যাঁ, সূর্য ডুবে যাওয়ার পরে সময় যত বাড়তে থাকে, ফিতনা তত বাড়তে থাকে। দিনের সূর্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবে গিয়েছেন। এখন সেইখান থেকে এই অন্ধকার যে শুরু হয়েছে, এটা আর বাড়তেই থাকবে। আলো বাড়ার সম্ভাবনা নেই। তো নবীজি কি বললেন? এরকম হবে কাকিতু আল-লাইলিল মুজলিম, আদার রাতের মতো ফিতনা বাড়তে থাকবে। ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন লোক সকালবেলা দেখা যায় ইমানদার ছিল, ওয়াইমসি কাফিরান, কিন্তু বিকালে তার ইমান শেষ। ওয়াইমসি মুমিনান, বিকালবেলা আরেকজন ইমানদার ছিল, ওয়াইউসবিহু কাফিরান, সকালবেলা সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কেন এরকম হলো? সকালবেলার ইমানদার বিকালে কাফের, বিকালবেলার ইমানদার সকালে কাফের, এত দ্রুত? একেবারে ইমান থেকে কুফরি, জান্নাত থেকে জাহান্নাম, আলো থেকে অন্ধকার, হ্যাঁ, মুক্তি থেকে ধ্বংস, এত এরকম কি? কি কারণে? হোয়াট ইজ দি রিজন? কারণটা কি? এই যে নবীজি বললেন, ইয়াবিউ বাইউন, ইংলিশে বলে বয়, BUY, বয়, এরকম একটা আইন আছে, সেটার জন্য মাঝখানে ইউ আসছে। এক ভাষা আরেক ভাষার সাথে মিল আছে। ইয়াবিউ আহাদুকুম, ইয়াবিউ আহাদুকুম, বাই বেচা কেনা, বাই বেচা কেনা, আরবিতে এরকম শিরা, বেচা কেনা, আল বাইউ বেচা কেনা। ইয়াবিউ আহাদুকুম দীনাহু, তোমাদের একজন তার দিন বিকায়া দিবে, বিআরাদিন মিনাদ দুনিয়া কালিলুন, কালিল মানে অনেক। ও তাহলে মাশাআল্লাহ, আপনারা জানেন যত সামান্য স্বার্থের বিনিময়ে একজন তার দিনদারিটাই বিকায় দিল, ইমানটাই বিক্রি করে দিয়ে স্বার্থের কারণে আদর্শ ত্যাগ করে। ছাতা সূর্যের দিকে ধরা ছিল, হঠাৎ করেই উত্তরের ছাতা দক্ষিণে চলে গেল, দক্ষিণের ছাতা উত্তরে চলে গেল। ছিলাম আমি রাইট ওয়ের, ছিলাম আমি আদর্শের, ছিলাম আমি জাতির, ছিলাম আমি, আর সাথে অন্য শব্দ লাগাইতে পারি না, এটা খারাপ দেখা যায়। ছিলাম আমি জাতির সাথে, ইজম, ইংলিশে ইজম বলে, এটার সাথে ছিলাম। হঠাৎ করেই হিন্দুত্ববাদে চলে গেলাম,
হঠাৎ করেই পূজার দিকে চলে গেলাম, হঠাৎ করে মূর্তির দিকে চলে গেলাম, হঠাৎ করেই ওই মালউন অভিশপ্ত মুদি তাদের দিকে চলে গেলাম, যারা মুসলমানদের উপরে নির্দ্বিধায় জুলুম করে যাচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, একেবারে অবিচারে হত্যা করছে, যুবকরা হাত পা বেঁধে রড পুরাইয়া তার হাতে পায়ে আটকাতো। সে কি করবে? সেক দিচ্ছে, আবার সেক দিচ্ছে, আবার সেক দিচ্ছে দেওয়ার উপরে। নারীর হিজাব টেনে নিয়ে যাচ্ছে। নারী, মুসলিম অফিসার নারী, তাকে আরেকজন সাধারণ হিন্দু যুবক এসে তার মাথার মধ্যে স্যান্ডেল দিয়ে তার হিজাব ধরে চুলে ধরে টাইনা তার করে তার মাথার মধ্যে জোতাতে পিটাচ্ছে। কারণ সে তো হিন্দু। যারা হিন্দুদের পূজা দেন নতুন করে মুসলমান হইবেন, আর নাহলে জুমা করেন না। আবার বলে দিচ্ছি, যারা হিন্দুদের পূজা দেন নতুন করে ইমান আইনা তারপরে জুমা পড়বেন, আর নাহলে আপনি খামাখা জুমা পড়তেছেন, আপনার জুমা কবুল হবে না। ইমান ছাড়া আমল কবুল হয় না। যাদের ইমান চলে যায়, তারা ইমান নবায়ন না করা পর্যন্ত তার নামাজ হবে না। বলে দিচ্ছি, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং হিন্দুরা। এই দুই জাতির পক্ষে মৃত্যু পর্যন্ত আপনি আমার ফাঁসিতে ঝুলাইবেন, আপনার হাতে কি আছে? গুড়ার ডিমটা আছে। সর্বশেষ না আমার ব্রাশ ফায়ার করবেন, না মৃত্যুদণ্ড দিবেন। এর বাইরে কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না কোনোদিন। মৃত্যু পর্যন্ত এইখান থেকে আল্লাহর জাতের কসম করে বলছি, হিন্দুদের সপক্ষে ইহুদিদের সপক্ষে কোনোদিন এই মুখ দিয়ে খুতবা বের হবে না, কোনোদিনই না। ফিতনা কোনটা রাইখা কোন দিকে যাব, কোন দিক থেকে শুরু করব? সারা অঙ্গে ব্যথা, মলম দেব কোথা? আগে হাতে না পায়ে, পেটে না পিঠে, কপালে না নাকে, কোথায় দেব জানি না। হাতের নামাজের সম্মানিত ভাই বোনেরা, এত সহজ মনে করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাই টু পাই হিসাব নেওয়ার জন্য ডাবল ট্রিপল 14 গুণ ব্যবস্থা রেখেছেন। ফর এভরি সিঙ্গল টাস্ক ইউ মাস্ট স্ট্যান্ড বিফোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট। Allah will ask you about your action, about your amal, activities and work. Allah জিজ্ঞাসা করবেন, ও মাই স্লেভ and servant, reply me 4 important questions. Upon your reply depends your success or your Jannat or your Jahannam, to the paradise or to the hell. এইটা তোমার উত্তর উপর নির্ভর করবে। যা তা উত্তর দিয়ে দিবেন, জবানটাকে টান দিয়া মাথার উপর দিয়ে পিছনে নিয়ে পাথরের মধ্যে পেরেক দিয়ে আটকে দিয়ে দেওয়া হবে। যে বল দিই কথা, কেমনে বলতে পারিস? আর তো কথা তো বলতে পারবে না। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিবেন, এইবার হাত পা পদযুগল, কোথায় কার সাথে গাদ্দারি করেছেন, দালালি করেছেন, কোথায় চুক্তি করেছেন, কোথায় বেঈমানি করেছেন, কোথায় মুনাফিকি করেছেন, সমস্ত ডিক্লার আপনার হস্ত পদযুগল শরীর দিতে শুরু করবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সব হাত পা। তখন মানুষ আফসোস করে বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আফসোস করে মনে মনে বলবে, আরে চামড়া, কত লোশন, কত সাবান, কত ক্রিম, কত তেল, কত জল তোর গায়ে ঢেলেছি, কত মেখেছি, কত কদর করেছি, স্কিন ডক্টরের শরণাপন্ন হয়েছি, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি। ও পেট, ও পিঠ, আরে তোর জন্যই তো। আর ওই যে পেটের মতো আরেকটা যাচ্ছে শয়তান, তোর জন্য কত নিকৃষ্ট জায়গায় গেছি। হ্যাঁ, আহারে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারলি, ঠিকই সাক্ষী দিয়ে দিবে। আর ওইটার উপরে নির্ভর করবে আপনার জান্নাত অথবা জাহান্নাম। অতএব বি কেয়ারফুল, সাবধান হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাড়ের মধ্যে বসায় রাখছেন ফেরেশতাদেরকে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা, এইটা হলো একটা ব্যবস্থা। 2 নম্বর আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা।
প্রতিটা মানুষের আমল নামার রেকর্ডার, হ্যাঁ, চিপ কার্ড, সিম কার্ড, হ্যাঁ, অথবা মেমোরি স্টিক। এর আগে ছিল সিডি, এর আগে ছিল এই ধরনের ডিস্ক, তারপরে আগে ছিল ক্যাসেট যেগুলি দিয়ে ধারণ করত। ধীরে ধীরে এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন কিন্তু আর মেমোরি স্টিকও লাগে না, কিছুই লাগে না। ধীরে ধীরে মানে অগ্রসর হচ্ছে, মানে কি বুঝেন না? অগ্রসর হচ্ছে মানে ধ্বংসের দিকে যাচ্ছে। ফামাদা বাদাল হাক্কি ইল্লা দলাল। হকের পরে ভ্রষ্টতা ছাড়া কিচ্ছু নেই, আলোর পরে অন্ধকার ছাড়া কিছুই নেই, উত্থানের পরে পতন ছাড়া আর কিছুই নেই। দুতলায় উঠছেন, আরও উঠতে পারবেন, তিনতলায় উঠেন, আরও উঠার সম্ভাবনা আছে, চারতলায় উঠেন। যখন বিল্ডিং হলো 22 তলা, আপনি উঠে গেছেন 20 তলা, তার কয়তলা উঠবেন? আর 2 তলা উঠবেন। 22 তলা উঠছেন, এইবার আর কয়তলা উঠবেন? আরও 1 তলা উঠেন। হ্যাঁ, বিল্ডিং 22 তলা, কিন্তু আরও 1 তলা উঠেন, মানে আর একটু যখন উঠছেন তখন কি ফল ডাউন। বিষয়টা এরকম। তো এতটা সায়েন্স টেকনোলজির উন্নতি অগ্রগতি এত চরম উৎকর্ষতা সাধন করেছে, যা বলে দিচ্ছে শেষ রে, এইখানেই শেষ। গাড়ির স্পিড উঠাইতে 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 এত উঠাইছেন, এখন থার করে কাটা কাঁপছে, গাড়ি কাঁপছে। তা অপেক্ষা করতে থাকেন আরেকটু, এই 1-1.5 মিনিট, আরেক 1-1.5 মিনিট অপেক্ষা করেন। এরপরে আর কিচ্ছু করা লাগবে না, শেষ। হ্যাঁ, অপেক্ষা করতে থাকেন। হাত ধরে না মজলিস, যুগ, জমানা, পরিবেশ, পরিস্থিতি, অর্থ, রাজনীতি, পেটনীতি, কূটনীতি, সমাজনীতি, মানবতা, মহিলা, সন্তান, সম্পদ, ক্ষমতা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, শেষে আমরা শেষ, আমরা শেষ। সেই জন্য আজকের বিষয়ের নাম ফিতনা, ভয়াবহতা, করণীয়, ভয়াবহতাও করণীয়, ফিতনার জমানা। আসুন এই পয়েন্টগুলো ধরি। এই যে আমার কাছে যে নোটগুলো দেখতে পাচ্ছেন, আবার সাথে হ্যান্ড নোট দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা। এইখান থেকে অল্প কিছু আপনাদের সামনে ডেলিভারি করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে। একটাই টার্গেট, সেটা হলো সমাজ শেষ, রাষ্ট্র শেষ, অর্থ শেষ, ফিতনার ফিতনা। অতএব এইগুলো নিয়ে আমার আপনার বসে থাকার সুযোগ নেই, আমার আপনার আলাদা কিছু কাজ আছে। উই মাস্ট হ্যাভ প্রিপারেশন ফর আওয়ার ফাইনাল জার্নি, ফর আওয়ার লাইফ, রিয়েল লাইফ আফটার আওয়ার ডেথ। ওই লাইফের জন্য প্রস্তুতি, সেটা নিয়ে হলো আলোচনা আজকে। আসুন প্রথমেই ফিতনা আরবি শব্দ, কোরআনিক ওয়ার্ড, হাদিসের শব্দ, মানে কি? ফিতনার কমন যেই অর্থ সেটা হলো আল ইবতিলা ওয়াল ইখতিবার, পরীক্ষা। ফিতনা মানে হলো পরীক্ষা। কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে নিয়েছে যে আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে শুধু এইটুকুন বলার কারণে, আইয়াকুলু আমান্না, আমরা তো ইমানদার, আমরা তো মুসলমান হয়েছি, এইটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে, টনটনায়া বাজায় বাজায় দেখা হবে না। আগেকার দিনে দেখতাম, এখন তো বিভিন্ন রকম আধুনিক সরঞ্জাম। আগে মানুষ মাটির হাড়ির মধ্যে পাক করতো, যে মুরব্বীরা কইতে পারবেন, মাটির হাড়ির মধ্যে ভাত পাক করতো, মাটির হাড়ির মধ্যে যাবতীয় সব কিছু, মাটির কলসির মধ্যে পানি থাকতো, সব কিছু। এগুলো যখন বাজারে কিনতে যাইতো, তখন আমি দেখতাম আমার বাবার সাথে গেলে আলাদা একটা টুকরা মাটির, মানে মানে একটা ভাঙ্গা কলসির টুকরা, এটা একটা হাতে থাকতো। কামার কুমার যেগুলো আছে, তারা কি করতে, টন টন করে বাড়ি দিলে যেটা টন টন করতো, বোঝা এটা ঠিক আছে। আর যেটা ধার ধার করতো, এটা বা ঠিক নেই। তো এটা হলো ওই যে কুমারদের বাজানোর সিস্টেম, বাজায় দেখে নেন, টনটনায় দেখে নেন, টুকা দিয়ে দেখে নেন, এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি খালি কইবা করছি সামনে করছো, এই জন্য মানুষ নিয়ে নিবে না বাজায়া, আল্লাহ বাজায় দেখবে। তুমি বলছো আমি ইমানদার, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে পরীক্ষার সম্মুখীন করা হবে। পরীক্ষার মাধ্যমে, যেমন স্টুডেন্ট
আমি মেট্রিক পাস করেছি, 10 বছর পড়েছি, আমাকে চাকরি দিয়ে দেন। জি না, তোমাকে মেট্রিক পরীক্ষার সম্মুখীন হইতে হবে। এরপর আরো 2 বছর পরে আমি ইন্টার করেছি, করেছি করলে কাজ হবে না, ইন্টার পাস হইতে হবে, এবার আরেকটা পরীক্ষা দাও। এরপরে আরো 2 বছর পড়ার পরে ডিগ্রি, আর 4 বছর পরে অনার্স, এরপরে মাস্টার্স, এমফিল, ডক্টরেট, এরপরে বিসিএস। এইগুলির মাধ্যমে সরকার বাজায় দেখে যে আসলে কোনটার কি আছে, মাথা আছে। যদিও আমাদের দেশের সবচেয়ে বড় যে মাথা, ওই মাথার নাম হলো মামু। আমাদের দেশের সবচেয়ে বড় যে মাথা, ওই মাথার নাম হলো মামু। মামু দুইটা, মামুর অর্থ দুইটা, একটা হলো টাকা, এটা হলো মামু, আর একটা হলো চ্যানেল, এটা হলো মামু দুইটা। এইটা দিয়ে সব হয়। গোবর গণেশ, হ্যাঁ, কিছুই জানে না, কথাও কইতে পারে না, হ্যাঁ, উপরে উঠতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। বিসিএস ক্যাডার বলেন, ওই অফিসার বলেন, এইটা বলেন, সেটা বলেন, আরও উপরে, বেশি উপরে গেলে সমস্যা আছে, এর উপরে যাবো না। হ্যাঁ, কাদা দা গ্রেট, কোনো অসুবিধা নেই। এই দেশে মাথার, জ্ঞানীর, বিজ্ঞবান, ভালো মানুষ, মুত্তাকি, পরহেজগার, টোটাল ভ্যালুলেস, কোনো দাম নাই, ভ্যালুহীন। বাস্তব কথা বলি, যখন বাস্তবতা বলি না, তখন অনেকের আবার একটু তিতাও লাগে। তো তিতা তো একটু লাগবেই। যদি খাইতে পারেন তাইলে পেটের যে ব্যথাটা, পেটের যে সমস্যা ভালো হয়ে যাবে। আর যদি না খান তাইলে ওই ব্যথাটা বাড়বে, এই ব্যথা নিয়ে পরে মৃত্যু হইতে পারে। অতএব তিতাগুলো যদি না নিতে পারেন, তাইলে যেই পথে চলছেন, সামনে গুরাশাল, বৈরবের অপেক্ষা করেন, নরসিংদীর অপেক্ষা করেন, বৈরবের অপেক্ষা করেন। গোয়িং টু চিটাগাং, ক্যাবলামুখী না, পূর্বমুখী যাচ্ছেন, দক্ষিণ দিকে যাচ্ছেন, আপনি টাঙ্গাইলের দিকে যাচ্ছেন না। এটা ক্লিয়ার থাকতে হবে। হাত ধরে না মজলিস, আল্লাহরও বিধান এইটা। আপনি বললেই হবে না যে আমি ইমানদার, হ্যাঁ আমি নামাজ পড়ি না, জি না, আপনাকে ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা করা হবে। পরীক্ষা কিভাবে হয়? পরীক্ষার সিস্টেম আছে। পরীক্ষার সিস্টেম কি করে হয়? বাড়ি দেওয়া হয়। সেনাবাহিনীতে লোক নিয়োগ দেখছেন? হ্যাঁ, কাদা দিয়া ট্রলিং করে যেতে পারো, এরপরে হলো হাই জাম্প দিতে পারো, পানির নিচে ডুব দিয়ে থাকতে পারো, ঠান্ডার ভিতরে নিজের টিকায় রাখতে পারো, হ্যাঁ, তারপরে শীতের মধ্যে খালি গায়ে থাকতে পারো, তারপরে হলো 10 কিলোমিটার দৌড়াইতে পারো, বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে। কারণ হলো দেশের মাখনটা তো তারাই খায়, এটা বলার কোনো সুযোগ নেই। অল্প কিছু লোক কোনো কাজ করুক না করুক, পুরো দেশ তাদের দখলে, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সহ। আমরা জনগণ কিছুই নেই দেশে, একদম সত্য কথা এটা। সকল মাখন তারা খায়। তো সেই জন্য কিছু কষ্ট যে দেওয়া হয় ভালো, এটা তাকে একটু কষ্ট করে তারপরে খা, ট্রেনিং কষ্ট হইতো। অস্ত্র ধারণ করে দেশের জন্য তো যুদ্ধ করার কোনোদিন দরকার হয় না, আর হবেও না, আল্লাহ মাফ করুক। যুদ্ধ যদি লাগে অসুবিধা নেই, আমরা আছি ইনশাল্লাহ জান দেওয়ার জন্য, আমরা তো জান বেঁচে থাকার জন্য না। ও ভাইয়েরা, ফিরে আসি। পরীক্ষা লাগে ভাইজান, উদাহরণগুলি দিচ্ছি যে আপনি নিয়েন। এটা স্টুডেন্টদের পরীক্ষা লাগে, সেনাবাহিনীর লোকজনের পরীক্ষা লাগে, সরকারি অফিসারের পরীক্ষা লাগে, তো ইমানদারদেরও পরীক্ষা লাগে। ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ফিতনার শব্দের যে শাব্দিক অর্থ, এটাকে বলা হয় আল ইহরাকু বিন্নার। আল ইহরাক আল ফিতনা মানাহা আল ইহরাকু বিন্নার। নার মানে আগুন, আগুন দিয়ে পুরানো। স্বর্ণকার, তারপরে হইল যিনি অলঙ্কার তৈরি করেন, তিনি এই স্বর্ণ, রৌপ্য, তারপরে হলো ইত্যাকার যেগুলি দিয়ে অলঙ্কার তৈরি করা হয়, এইগুলিকে পুড়িয়ে গলিয়ে এইগুলি দিয়ে তৈরি করে, অলঙ্কার তৈরি করে। কামার, লোহা গলিয়ে পুরাইয়া লাল করে, এরপর ধম ধম, খালি পুরাইলে শেষ না, এবার ধম ধম পিটাইয়া তারপরে এটাকে উপযোগী করে। তো এই যে কাজটা করা হয়, এটাকে আরবিতে বলা হয় ফিতনা। সেই জন্য যে নাকি কামার, একে আরবিতে বলা হয় ফাত্তান। যে নাকি অলঙ্কার তৈরি করে তাকে বলা হয় ফাত্তান। যে নাকি মানুষকে ফেতনায় ফেলে শয়তান, তাকে বলা হয় ফাত্তান। এদেরকে ফাত্তান মানে ফিতনাকারী এটা বলা হয়। আপনি যখন পথ চলবেন, বিশেষ করে যারা হজ উমরা গিয়েছেন, তারা দেখবেন যে রাস্তার পাশে দিয়া কালো, একদম একদম কয়লার মতো কালো পাহাড় এবং পাথর আছে, দীর্ঘ পথ ব্যাপী কালো পাথর, কালো কালো। তো এইটাকে বলা হয় ফিতান। এই যে কালো পাথর যেগুলি মনে হয় আগুন দিয়ে পুড়ে রাখা হয়েছে, হ্যাঁ, এইগুলিকে বলা হয় ফিতান। হ্যাঁ,
মানে এটা ফিতনা, মানে মনে হয় যেন আগুন দিয়ে পুড়িয়ে এরকম করে করা হয়েছে। ভাইজান বুঝেন নাকি আলোচনা করছি? আল্লাহ ফিতনা দিবেন আমাদেরকে। সাহাবায়ে কারাম তারাও ফিতনায় ছিলেন, সালফে সালেন যুদ্ধ করেছেন, জান দিয়েছেন, জেহাদ করেছেন, বাতিলের মুখোমুখি হয়েছেন। নবীজি ফিতনার সম্মুখীন হয়েছেন, বাড়ি ছেড়েছেন, তারপরে এলাকা ছেড়েছেন, কাবা ঘরে ছেড়েছেন, হিজরত করতে বাধ্য হয়েছেন, সেইখানে গিয়ে গারে শহরে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন। কঠিন পরীক্ষার মধ্য দিয়ে জীবনটা এই পর্যন্ত আসছে। আর আমরা এখন একটা যেই ইসলাম পাইছি সেটা হলো যে আমি একজন ইসলামের দায়ী, অর্থাৎ সবচেয়ে বড় যে চিংড়িটা এটা আমি খাবো। আমি হইলাম একজন আলেম, অতএব মুরগির রোস্টটা এটা আমার। আমি হইলাম এরকম দিনই কাজ করি, হ্যাঁ, আমি তাবলিগ করি, ফলে আমার কোনো সমস্যা নেই। যাই হোক আমার কি নেই, কোনো সমস্যা নেই। কারণ বিকজ আই এম মুনাফিক, মুনাফিক না হলে সমস্যা হবে। কেউ যদি মুনাফিকি অবলম্বন করে তাহলে তার কি নেই, কোনো সমস্যা নেই। কারণ কোরআনে আয়াতে যান, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যদি ঈমানদারদের কাছে যায়, গিয়া বলে আমরা তোমাদের সাথেই আছি। যেমন কিছু আলেমদেরকেও দেখছি একদম বাতিল, যাদের ঈমান নাই, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ, এদের সাথে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। মুনাফিক, নিঃসন্দেহে মুনাফিক। নামাজ পড়ে তো, মানে মুনাফিকরা নামাজ পড়তো, মুনাফিক। আর যদি খারাপদের সাথে যায় তখন গিয়ে বলে যে তোমাদের সাথে আছি। ভালোদের সাথে গেলে আমাদের সে ভালো কি আছে, হ্যাঁ, এরকম। এটা হলো মুনাফিকের। আর যদি ভালো হন তাহলে আপনি সমস্যায় পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করতে গেছেন, কাবার পাশে নামাজ পড়ছেন, এর চেয়ে ভালো কোনো কাজ নাই। যে কোনো মুশরিকও যদি কাবার পাশে এসে ইবাদত করে কোনো বাধা নেই। কিন্তু উকবা ইবনে আবি মুআইদ উটের নারী বুড়ি আরো কয়েকজনকে নিয়ে এসে আস্ত নারী বুড়িটা নবীজির মাথার উপরে রেখে দিয়েছে সেজদার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন নবীজি যখন সেজদায় দিতে গেছিলেন কারে খামসা দিছিলেন, কারে গুতা দিছিলেন? নবীজির মাথায় উটের নারী বুড়ি আসলো কেন? আর আমার মুখে বড় চিংড়ি আসে কেন? বুঝেন না? কারণ ক্লিয়ার, বুঝতে হবে আপনাকে। আপনি যদি রাইট ওয়েতে চলেন, যারা লেফটিস্ট তারা আপনার বিরুদ্ধে চলে। আর আপনি যদি লেফটে চলেন, যারা রাইটিস্ট তাদের ভালোবাসা, তাদের সখ্যতা আপনি পাবেন না। আর যদি এমন হয় যে আপনাকে পছন্দ করে কে, আমি এমন এক খতিব, হ্যাঁ, আমারে সবাই পছন্দ করে, বিকজ আই এম মুনাফিক খতিব, হ্যাঁ, এই জন্য সবাই পছন্দ করে। তো খতিব যদি এরকম হচ্ছে সবাই পছন্দ করে তাহলে মুনাফিক। আলেম যদি এরকম হয় সবাই পছন্দ করে তাহলে মুনাফিক। দায়ী যদি এরকম হয় সবাই পছন্দ করে তাহলে মুনাফিক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই পছন্দ করে নাই। সম্মানিত ভাইয়েরা, ফিতনা, আমার আপনার কাজ একটাই, এই ফিতনার মধ্যে আমাকে পাশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ফিতনা দেন? ফিতনা না দিলেও পারতেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ফিতনা দেন পরীক্ষা করার জন্য। ফিতনা হলো আল ইহরাক বিন নার, আগুন দিয়ে জ্বালায়া পোড়াইয়া এটাকে খাঁটিটা রাখা আর যেটা ভেজাল সেটা ফেলে দেওয়া। আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাযিবিন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এইভাবেই পরীক্ষা নিরীক্ষা করে সত্যিকার ইমানদারকে আর ইমানদারের নামে মিথ্যাবাদীকে আল্লাহ এর মধ্যে পার্থক্য করে দিবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করে নিয়েছো যে জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ বাস্তবে দেখলেন না তোমাদের মধ্যে থেকে কে কে জিহাদকারী আর কে কে ধৈর্য ধারণকারী। ধৈর্য ধরবা না, জিহাদও করবা না, আর কি সুন্দর আশা করছো তুমি জান্নাতে চলে যাবা, এই ধরনের আশা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বললেন। অতএব ফিতনার অর্থ আমরা পেলাম। ফিতনার যে কমন অর্থ সেটা হলো পরীক্ষা। ফিতনার যে কমন অর্থ সেটা কি? পরীক্ষা। সেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। ফিতনার আর যে অর্থগুলো আসে, আমি আরো 10টা অর্থ উল্লেখ করব আপনার সামনে। একটা অর্থ হলো আল কুফর। ফিতনার একটা অর্থ হলো আল কুফর। দলিল ওয়াকাতিলুহুম
হাত্তা লা তাকুনা ফিতনা, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে জিহাদ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়, কুফরি দূরীভূত না হয়। তাহলে ফিতনার আরেকটা অর্থ পেলাম কুফরি। কিন্তু আল্লাহ যে একটা কথা কইলেন, এই কথাটা যে খুব খারাপ। আল্লাহ বলেন ওয়াকাতিলহুম, তোমরা কাফেরদের বিরুদ্ধে কি করবে? জিহাদ করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, এখান থেকে জিহাদের কথা কওয়া যাবে না। হ্যাঁ, কাফেরদের বিরুদ্ধে কিছু কওয়া যাবে না, কাফেরদের পায়ে চাটুন দেওয়ার কথা কওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ কেন জিহাদের কথা বললেন? জিহাদের আয়াতগুলো কোরআন থেকে সরায় রাখলে তাহলে আমাদের খুতবা দিতে সুবিধা হইত। যখন পড়তে যাই কোরআনের আয়াত, খুতবা দিতে হইলে কোরআন লাগে, হাদিস লাগে, এখন এইগুলি সামনে আসে, কি করব বলেন? হ্যাঁ, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এইভাবে হবে না। মুসলমানদের ইজ্জত সম্মান ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত মুসলমানরা জিহাদের সাথে ছিল। আর যতদিন সে মুসলমান মনে করছে না না এগুলো করা যাবে না, নামাজ পড়েন, রোজা করেন, এগুলো আপনাদের কাজ না, রাজনীতি আপনাদের কাজ না। বিশেষ করে কোনো আলেম ওলামা দিনদার তারা রাজনীতির কথা বলে, আপনি বলেন যে হ্যাঁ আপনি হুজুর বলেন রাজনীতি করেন কেন? হ্যাঁ, এগুলি করেন, আপনি কি করবেন? আপনি খালি নিচা হয়ে থাকবেন, আপনি খালি পায়ের মধ্যে চাটন দিবেন। হ্যাঁ, ইসলামটারে কি সুন্দর করে আমরা মিনিমাইজ করে নিছি না, কি সুন্দর করে বুঝে নিছি না। হ্যাঁ, আল্লাহর রাস্তা হচ্ছে কোরআন হাদিসের বুঝের সাথে সাংঘর্ষিক আছে। আর এই বুঝটাকে এক শ্রেণীর দিনদার প্রমোট করে যারা তাদের স্বার্থ রক্ষা করে, বিশেষ করে যারা ক্ষমতাসীন, আমাদের দেশ বাহিরের দেশ সমস্ত জায়গায় তাদের ক্ষমতায় যেন আচর না লাগে সেই জন্য জেহাদের কথা, যুদ্ধের কথা, কাফেরদের কথা, রাজনীতির কথা এগুলি যারা বলবে এরা হইল টেরোরিস্ট, বাংলা ভাষায় হইল জঙ্গি। ফলে খারাপ হওয়ার জন্য তো এটি যথেষ্ট যে কোরআনের আয়াত কেন কইস, জেহাদের কথা কেন কইস? আল্লাহ মাফ করুক। ফিতনার একটা অর্থ পেলাম কুফরি, দলিল দিলাম কোরআন আয়াত দিয়ে। 2 নম্বর ফিতনার অর্থ হইল শিরিক। ফিতনার অর্থ হইল শিরিক। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চেয়েও জঘন্য হইল ফিতনা। হত্যার চেয়েও জঘন্য হইল ফিতনা। এটা হলো আরেকটা। এই কুফরি শিরিক আপনার সামনে থাকবে, এইটা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। কি পরীক্ষা করছেন? যে আই হ্যাভ মাইসেলফ বিস্টোড আপন ইউ বিলিভস, ফেইথ এন্ড ঈমান। আমি আল্লাহ নিজে তোর মতো কপাল পুরারে ঈমান দিয়েছি। আমি আল্লাহ নিজে তোর মতো কপাল পুরারে বাছাই করে ঈমান দিয়েছি। নবী হাজার চেষ্টা করে তার চাচার মুখ দিয়া সর্বশেষ খালি একটা কথাই তো লা ইলাহা ইল্লাল্লাহ আনাইতে পারে নাই। ইব্রাহিম এত বুদ্ধিমান ছিলেন, এত বুদ্ধিমান, আল্লাহ নিজে যারা বুদ্ধি দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, আমি আল্লাহ নিজে ইব্রাহিমের প্রজ্ঞা দিয়েছি। কিন্তু ইব্রাহিম তার বাবারে কত সুন্দর করে ডাকছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। ও বাজার, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এলেম এসেছে, আল্লাহ আমাকে এলেম দিয়েছেন। আপনি যদি আমার একটা কথা শুনেন, আপনি এমন একটা ভালো পথ পাইবেন যেই পথের শুরু এখানে, শেষ জান্নাতুল ফেরদাউসের ভিতরে। কত ভাবে ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। ও বাজান, যদি এই কথাটা না শুনেন, আমি দেখতে পাচ্ছি আপনাকে আল্লাহর আযাব স্পর্শ করবে। এরকম সুন্দর করে বাবারে বুঝাইলেন, অনেক সুন্দর বুঝাইলেন, কিন্তু বাবারে হেদায়েত করতে পারলেন না। এইভাবে নবীদের উদাহরণ, লূত আলাইহিস সালাম স্ত্রীরে, একজন স্বামী তার স্ত্রীকে কি ভালোবাসাই না দেন। দুনিয়ার যত ভালো মানুষ আছে, হ্যাঁ, তাদের সবার কাছেই তার স্ত্রী সবচেয়ে বেশি প্রিয়। আর যেটি শয়তান আছে, হ্যাঁ, যেটি অসভ্য, সেটা তার কাছে তার স্ত্রী প্রিয় না, কারণ তার ভালোবাসা অন্যখানে গিয়ে রয়েছে। কারো ভালোবাসা যদি অন্যখানে না যায়, তাহলে তার স্ত্রী তার কাছে বেশি প্রিয় হবে, এটা স্বাভাবিক। ঠিক তদ্রূপ কোনো মহিলার কাছে তার স্বামী যদি পছন্দ না হয়, স্বামী ভালো না লাগে, তাইলে বুঝতে হবে তার মনটা অন্যখানে গেছে। এই জন্য স্বামীর পয়সা নাই, স্বামীর এই দুর্বলতা, স্বামী আনকালচার, স্বামী নামাজ পড়ে না, কত রকম সমস্যা আছে। আর যদি স্বামীর প্রতি ভালোবাসা থাকতো, তাহলে কিন্তু স্ত্রীর কারণে স্বামী কি হইতো? নামাজি হইতো, দিনদার হইতো, সব কিছু হইতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লূত আলাইহিস সালাম স্ত্রীর কত সুন্দর ভালোবাসা দিয়া, ঈমান নাই, কইরা থাক, ফেরেশতারা আইছে, এখন আল্লাহর আযাব গজব, তুই মর, হ্যাঁ, এটা কইতে পারতেন, এইটা কয় নাই। বলছে যে এই যে দেখ ফেরেশতা এসে, দেখছ তো
একটা চোখ উঠাই ফেলছে, এই যে দেখছে এখনই ড্রিম করে কিন্তু আকাশটা পাথর করবে, তাড়াতাড়ি আমার সাথে চল, আর পিছনে তাকাইস না, এইবার আমার কথা শুনুন অন্তত। ইমান আন, বাঁচানোর চেষ্টা করছেন, রাস্তা কিছু দূর নিছিলেন, অর্ধেক পর্যন্ত নিছিলেন, তারপরেও ওই যে ভাগ্যে যদি ওই জিনিস থাকে ঘিয়ের মতো যেটা, তাহলে শাকের মধ্যে বাইজে আসে, কত যায় না। ভাগ্যে যদি ধ্বংস থাকে তাইলে নবীর সাথে বেরিয়েছিল, মেয়েরা নাজাত পাইল, নবী নাজাত পাইল, স্ত্রী পাইল না। ভাইরা এরকম উদাহরণটাই না, লাভ নেই, সময় চলে যাবে। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঈমান দিয়েছেন আমাদেরকে, নিজে, কারণ নবী পরিবারেরও না, অন্য কিচ্ছু না। সেই জন্য আল্লাহ বলছেন, দেখ তোর এগেইনস্টে, তোর উল্টা কুফরি এবং শিরিক আছে, আমি পরীক্ষা করছি ওইগুলির প্রতি তোমার সক্ষতা নাকি তিক্ততা। যদি শিরিক, মুশরিক, বেঈমান, কাফের, হিন্দু, ইহুদি, অসভ্য, বর্বর, নরকি, ওইগুলো যদি তোর কাছে ভালো লাগে, তাইলে তুই ইমানের পরীক্ষায় ফেল। দিস ইজ ফিতনা ফর ইউ। তাইলে যে কুফরি দিয়েও পরীক্ষা, শিরিক দিয়েও কি পরীক্ষা, এই দুইটার হালকা ব্যাখ্যা করলাম। ফিতনার 3 নম্বর অর্থ হলো আল আযাব। আযাব আরবি শব্দ আযাব, বাংলাতে আযাব বুঝেন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বাদি মা ফুতিনু, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বাদি মা ফুতিনু, মিন বাদি মা ফুতিনু, তাদেরকে আযাব দেওয়ার পরে, মিন বাদি মা ফুতিনু। ইহরাক বিন নার 4 নম্বর অর্থ হলো আগুন দিয়া পুরানো। কোরআনের আয়াত সূরা বুরুজের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আর একটু পরে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমানদারদেরকে আগুন দিয়া পুড়িয়েছে, ফাতানুল মুমিনিন, ঈমান আনছে, সেই অপরাধে বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করে একের পর এখানে ফেলেছে। বিশাল বড় মানে তাফালের মধ্যে, বিশাল বড় তাফালের মধ্যে তেল গরম করে সেইখানে একের পর একজন করে ফেলেছে। এই তেলের মধ্যে পুরো এটা আগুন দিয়া, আর ডাইরেক্ট আগুনে ফেলানো সেটা আগুন দিয়া। যেমন অগ্নি পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন আমাদের বাজান ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, অপরাধ একটাই ছিল, ওমা নাকামু মিনহুম, তাদের থেকে যে প্রতিশোধ নিয়েছে অন্য কোনো কারণ নাই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যেহেতু পরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছে সেই জন্য। তাইলে ফিতনার আরেকটা অর্থ হইল আগুন দিয়ে পুরানো। 5 নম্বর অর্থ আল হালাক, ধ্বংস। আল্লাহ বললেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনা ফেলে দিয়েছো। আয় আহলাকতুমুহা বিল আযাব, অর্থাৎ নিজেরাই নিজেদেরকে নিজেদের জন্য আযাব, ধ্বংস টেনে এনেছো। 6 নম্বর অর্থ হলো আল কাতল। 6 নম্বর অর্থ হলো আল কতলু। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের উল্টা করে, তারা যেন সাবধান হয়, যে কোনো মুহূর্তে কিন্তু তাদের জীবন চলে যেতে পারে, তাই জীবন আল্লাহর পথে থেকে গেলে তো জীবন গেলেই সার্থক। আল্লাহর পথে থেকে জীবন গেলে, এই জীবন গেল মানে সার্থকতা শুরু হলো। আর আল্লাহর বিপথে গিয়ে যদি জীবন যায়, তাইলে কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। ফিতনার আরেকটা অর্থ হইল as-সিহর, জাদু। ফিতনার আরেকটা অর্থ আল বালবালা ওয়াল ইত্তিরাবাত, অস্থিরতা, সামাজিক অস্থিরতা, আর্থিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, যেটা আমাদের সমাজ ছাড়া অন্য সবখানি আছে। রাজনৈতিক অস্থিরতা, আর্থিক অস্থিরতা, তারপরে হলো ইজ্জত নিয়ে অস্থিরতা, মেয়ে নিয়ে অস্থিরতা। হায় আল্লাহ, কি হবে? মানুষ তো এখন ভয় পাচ্ছে, সেই জাহিলি যুগের মতো আবার ওরকম মেয়ে সন্তান হইলে কি মাইরে ফেলবো? কারণ নিজের ঘরের মধ্যে তো নিরাপদে থাকে না। আর যারা এদের ইজ্জত মারে, স্বীকার করে, এদেরকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে নাকি এটি মধ্যযুগীয়। যে বলছে যত বড় ক্ষমতা ধর হোক, এটা বলার সাথে সাথে কাফের হয়ে গেছে। ওর নাম এহলাকুদ্দিন, দিন ধ্বংস করা, হালাকুদ্দিন। যে কেউ কোরআনের আইনটাকে মধ্যযুগে বলছে, ও কাফের।
আমার ছোট্ট মেয়ের ইজ্জত চলে যায়, আর যে তার ইজ্জত নষ্ট করলো, স্বীকার করলো, দর্শন করলো, রাষ্ট্রীয় আইনে বলে তার ফাঁসি হবে, ইসলামী আইনে বলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, আর আপনি সেটাকে মধ্যযুগে আখ্যা দিলেন। আপনার চাইতে বর্বর নিকৃষ্ট কোনো মুসলমান হইতে পারে না। মুসলমান না, আপনি বেঈমান, আপনি মুনাফিক। ফিতনার আরেকটা অর্থ হলো আদ-দলাল ওয়াল ইসিম। আদ-দলাল ওয়াল ইসিম, পথভ্রষ্টতা এবং গুনাহ। সর্বশেষ মিথ্যার যে অর্থটি বর্ণনা করে আজকে শেষ করতে চাই, সেটা হলো আল এজাব বিশ্বই ওয়াল মাইলু ইলাইহি। কোনো জিনিসের প্রতি খুব ঝুঁকে পড়া, হ্যাঁ, খুব ভালো লাগা, খারাপ কোনো কিছু, খারাপ জিনিস অথবা ভালোটাও, হ্যাঁ, ব্যাখ্যার মতো সময় নেই। ফিতনার যেই ইস্তিলাহি পারিভাষিক অর্থ, এটা বলে আজকে খুতবা শেষ করব। সেটা হলো ইবতিলাউল আবদি ওয়াখতিবারুহু, কোনো বান্দাকে পরীক্ষা করা, ফিল খাইরি ওয়াশ শাররি, ভালো দিও মন্দ দিও, বিগরদি তামহিসিহি, তাকে যাচাই বাছাই করে দেখার জন্য, বিশাদাইদিত তাকলিফ, কঠিন কঠিন বিষয়াদি দিয়া, এবাদত দিয়ে, এতাআত দিয়ে, আনুগত্য দিয়ে, বিপদ দিয়ে, আপদ দিয়ে, যে সে কি ধৈর্য ধরে কিনা, ভালোতে থাকে কিনা, খারাপ থেকে ফিরে আসে কিনা। এইটা হলো ফিতনার পারিভাষিক অর্থ। আল্লামা জামাখশরী আরেকটা অর্থ করেছেন, এটা আজকে বলতে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য এখানেই শেষ করছি। হাদিরের মজলিস, সম্মানিত ভাই বোনেরা, অতএব আজকের সংক্ষিপ্ত ভূমিকা থেকে আপনারা এটা বুঝেছেন যে ফিতনা কত জটিল, ফিতনা কত ভয়াবহ। বাঁচার উপায় এক কথায়, বাকিগুলো ডিটেলস করব পরে। নেক আমলে খুব দ্রুত, নবীজি যেমন বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান, আর দেরি নয়, নেক আমল কি শুরু করো। অতএব আপনাদেরকে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দিকে, কোনো রাজনীতির দিকে, কোনো অর্থের দিকে, কোনো অন্য কোনো ক্ষমতার দিকে, লোভ লালসার দিকে ডাকছি না, ডাকছি নামাজের দিকে, রোজার দিকে, উত্তম চরিত্রের দিকে, দ্বীনের দিকে, আখলাকের দিকে, মৃত্যুর দিকে, আখিরাতের দিকে। আসুন আমরা দ্রুত প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।